গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বের শুরুতেই দেখা যায় হঠাৎ তুফান অজ্ঞান হয়ে পড়ে। বাড়ির সকলে তাকে ঘিরে ফেলে, চিন্তায় পড়ে যায়। সেবন্তী উৎকণ্ঠা নিয়ে বলে, কি হলো ছেলেটার, যখন তখন অজ্ঞান হয়ে যাচ্ছে। সবাই মিলে তুফানকে সোফায় শুইয়ে দেয়। কিছুক্ষণ পর ডাক্তার এসে পরীক্ষা করে জানায়, প্রেশার নর্মাল আছে, তবে মাথায় দুবার আঘাত লেগেছে, তাই স্ক্যান করতে হবে। ভিতরে কিছু সমস্যা আছে কিনা সেটা বোঝা যাবে। ডাক্তার চলে গেলে ডোনা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, দাদা ভাই, তুমি আমাদের চিনতে পারছো তো? রাধারানী বিরক্ত হয়ে বলে, এ আবার কেমন প্রশ্ন? ডোনা ব্যাখ্যা দেয়, মাথায় এত বড় আঘাত পেয়েছে তাই বললাম। তখন সেবন্তী শুভকে ভর্ৎসনা করে, তোর এরকম করা একেবারেই ঠিক হয়নি। শুভ মনে মনে ভাবে, অযথা এতটা রেগে যাওয়া আসলে ভুল হয়েছে। এরপর আদির ভাই বোনেরা তুফানকে ঘরে নিয়ে যায়, কিন্তু ভিতরে তুফান মনে মনে হাসতে হাসতে ভাবে, বেবি ডল ঠিকই বলেছে, ঝামেলায় পড়লেই অজ্ঞান হওয়ার ভান করব। অন্যদিকে অয়নার বয়ফ্রেন্ড অভ্র তাকে ফোনে দেখা করতে বলে, কিন্তু অয়না কোনো মতে অজুহাত দিয়ে দেখা করা এড়িয়ে যায়। পরের দৃশ্যে শুভ আর ঋদ্ধির কথোপকথন হয়। শুভ গম্ভীরভাবে বলে, আমার কেন যেন মনে হচ্ছে এ আমার আদি নয়। অ্যাক্সিডেন্টের পর কেউ এতটা বদলে যেতে পারে? ঋদ্ধি চুপ করে থাকে। এইদিকে মোহনা বাথটাবে গোসল করতে করতে আদিকে উস্কানি দেয়। হঠাৎ আদি তাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসে। মোহনা দরজা খুলে ভেতরে ঢুকতেই আদি তার গলা টিপে ধরে পালানোর চেষ্টা করে, কিন্তু চতুর মোহনা আদিকে পিছন মিক থেকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয়। এরপর ঠান্ডা গলায় বলে, আমি আগেই বুঝেছিলাম তুমি আমার দিকে অন্যরকম নজরে তাকাও, তাই আজ পরীক্ষা করছিলাম আসলেই তুমি কি করতে চাও। অন্যদিকে শুভ কেশবকে খাওয়াচ্ছিল, তখন কেশব হঠাৎ অশালীন কথা বলে ফেলে। শুভ অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব তোকে কে শিখিয়েছে? ঠিক সেই সময় তুফান ঘরে ঢোকে। কেশব সঙ্গে সঙ্গে তুফানের দিকে আঙুল তোলে। তুফান বুঝে যায় বিপদ বাড়ছে, তাই পরিস্থিতি ঘুরিয়ে নিতে দ্রুত কেশবকে নিয়ে ঘরে চলে যায়। শুভ মনে মনে ভাবে, আদির নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছে। এরপর রায়বাড়িতে পাড়ার ছেলেরা পুজোর চাঁদা তুলতে আসে। তারা ২৫০০ টাকা দাবি করে, কিন্তু শুভ জানায় এবছর এত টাকা দেওয়া সম্ভব নয়। পাড়ার ছেলেরা জেদ ধরে। ঠিক সেই সময় তুফান এসে বলে, এই আনন্দের আসরে আমাদের বাড়িতেই ৩০০০ টাকা দিতে হবে। সবাই অবাক হয়ে যায়। পুলক রাগ করে বলে, নিজের বাড়িতেই চাঁদা চাইছিস নাকি মাথা খারাপ হয়েছে? তুফান লজ্জায় বলে, আনন্দে গণ্ডগোল হয়ে গেছে। তখন শুভ মনে মনে ভাবে, আদি তো কখনো এভাবে চাঁদা তোলেনি, তবে এখন কেন করছে? শেষ দৃশ্যে তুফান গম্ভীরভাবে বলে, আমাকে ছাড়া চাঁদা তোলা সম্ভব নয়। এরপর শুভকে বলে, আমি বাইরে যাচ্ছি। শুভ মনে মনে ভাবে, ওর যা খুশি ও করুক, আমি কিছু বলবো না, না হলে আবার সবাই আমাকেই দোষ দেবে।